হ্যালো স্টুডেন্টস, আজকে আলোচনা করব আত্মহত্যার প্রকার। এই আত্মহত্যার প্রকারভেদ সম্পর্কে আমরা যদি বলি, সেক্ষেত্রে আমরা এই প্রকারভেদগুলোকে আলোচনা করতে গিয়ে আগে একটু তোমাদের এই আত্মহত্যা সম্পর্কে একটু বলে দিই। আচ্ছা, এই ক্ষেত্রে আত্মহত্যা হচ্ছে আনুষ্ঠানিক হতে পারে অথবা ব্যক্তিগত হতে পারে। জাপানে সামুরাইগণ সম্মান রক্ষার্থে একসময় হ্যারেকিরি প্রথা অবলম্বন করত, কিন্তু হিন্দু বিধবা সতী হওয়ার জন্য মৃত স্বামীর চিতায় জীবন বিসর্জন দিত। এগুলো আনুষ্ঠানিক আত্মহত্যার দৃষ্টান্ত। কিন্তু মানুষ ব্যক্তিগত কারণেও কিন্তু আত্মহত্যা করে। ব্যক্তিগত জীবনে হতাশা, ব্যর্থতা, প্রেম ঘটিত ব্যর্থতা, বিরহ ইত্যাদি ইত্যাদি, এগুলো তোমাদের আগেও আমি যখন আলোচনা করেছি সেক্ষেত্রে বলেছি, এগুলোর জন্য কিন্তু মানুষ ব্যক্তিগত আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু এই যে আত্মহত্যার প্রকার, এই আত্মহত্যার প্রকার এক্ষেত্রে আলোচনা করতে গিয়ে যে সমাজতত্ত্ববিদ দুর্খাইম 4 রকম কিন্তু আত্মহত্যার কথা বলেছেন। এই 4 রকম হচ্ছে, যে প্রথমে বলি যে পরকেন্দ্রিক আত্মহত্যা। দেশের মঙ্গলের জন্য বা দলের স্বার্থে মানুষ যখন আত্মহত্যার পথ বেছে নেয়, তখন তাকে কিন্তু এই পরকেন্দ্রিক আত্মহত্যা বলে। এই যে পরকেন্দ্রিক আত্মহত্যা, এটা কিন্তু আনুষ্ঠানিক আত্মহত্যার অনুরূপ। এটাই জাপানে সামুরাইরা তারা কিন্তু নিজের সম্মান রক্ষার্থে একসময় এই যে প্রথা হ্যারেকিরি, এই প্রথা কিন্তু অবলম্বন করত। দলের প্রতি আনুগত্য মেনে সংশয়াতীত প্রমাণ করার জন্য নিজের ছোট তরবারি দিয়ে সেটাকে এই পেট কেটে মৃত্যুবরণ করত। ভারতে হিন্দু বিধবা সতী হওয়ার জন্য মৃত স্বামীর চিতায় কিন্তু জীবনটাকে বিসর্জন দিত। এই সমস্ত আত্মহত্যার কথা আমরা বলতে পারি। এছাড়াও দেশের স্বাধীনতার জন্য বহু বিপ্লবী হাসি মুখে কিন্তু প্রাণ দিয়েছে। এগুলো কিন্তু পরকেন্দ্রিক আত্মহত্যার দৃষ্টান্ত হিসেবে আমরা উল্লেখ করতে পারি। এবারে আসি আত্মকেন্দ্রিক আত্মহত্যা। এই আত্মকেন্দ্রিক আত্মহত্যা কোনো নীতির ভিত্তিতে নয়, মানুষ যখন নিজের সুখের জন্য বা ব্যক্তিগত কারণে আত্মহত্যা করে তখনই তাকে বলা হচ্ছে আত্মকেন্দ্রিক আত্মহত্যা। এটাকে কিন্তু পার্সোনাল সুসাইডও বলতে পারি আমরা। তার অনুরূপ সমাজের কাছে নিজের কলঙ্ক বা অপরাধ মুছে নেওয়ার জন্য বা মুছে ফেলার জন্য সে তার জীবনের অবসান ঘটায়। এরপর হলো হতাশাজনিত আত্মহত্যা। জীবনের উচ্চাকাঙ্ক্ষা এবং সেই উচ্চাকাঙ্ক্ষা পূরণে যখন ব্যর্থ হয়, তখন ব্যর্থতা থেকে মানুষের জীবনে হতাশার সৃষ্টি হয়। এই অবস্থায় কিন্তু মানুষ তার বাস্তবটাকে কিন্তু মেনে নিতে পারে না, ফলে সে আত্মহত্যা করে। এরপরে আসি, যা হচ্ছে অদৃষ্টবাদী আত্মহত্যা। যে আত্মহত্যা, এটা হচ্ছে বিধি নির্ধারিত। তবে কথা আমরা বলতে পারি যে কথা ভেবে যে মানুষ যখন তার জীবনের অবসান ঘটায়, তখন তাকে কিন্তু অদৃষ্টবাদী আত্মহত্যা বলে। নিঃসঙ্গ জীবন এই সমস্ত আত্মহত্যার কিন্তু মূল কারণ। তাহলে এইভাবে কিন্তু এই আত্মহত্যাগুলো সম্পর্কে তোমাদের এই জানালাম। আর আগেও আমার ভিডিওতে এই আত্মহত্যা সম্পর্কে দিয়েছি, সেগুলোকে তোমরা ভালো করে জানবে। এই আত্মহত্যা প্রকারভেদ সম্পর্কে আজকে আলোচনা করব। এটা হচ্ছে ফিলোসফিরই একটা অংশ।